সম্মানিত হাজিরিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। নবী আমার মক্কা নগরীকে অনেক ভালোবাসতেন, কিন্তু তার মাতৃভূমিতে তদানীন্তন সময়ের কাফেরেরা আমার নবীকে থাকতে দেন নাই। আমার নবীকে হিজরত করা লেগেছিল। মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করেছিলেন। এই হিজরতের সঙ্গী হয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবেসেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 6 মাস পূর্বে হযরতে আবু বকর সিদ্দিককে ইঙ্গিত দিয়েছিলেন যে আবু বকর, আমার মাতৃভূমি এই কাবাতে মক্কাতে হয়তোবা আমার থাকা হবে না, হয়তোবা আমাকে হিজরত করে মদিনা যেতে হতে পারে, আর আমার হিজরতের সঙ্গী সাথী হবে তুমি আবু বকর। এটা ইঙ্গিত দিয়েছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে কোনদিন বিছানাতে রাত্রিবেলায় ঘুমান নাই। দরওয়াজার পাশে হিলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতেন। কারণটা কি? এর কারণ হলো, কখন যেন আমার নবী এসে আমাকে ডাক দেয় আবু বকর, আর আমি যদি ঘুমিয়ে থাকি, আমার নবী যদি দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকে, আমার নবীর সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে। এজন্য বিছানায় কখনো পিঠ ঠেকান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে হিজরত যখন শুরু করেন, নবী আমার হযরতে আবু বকরের দরওয়াজার কাছে এসে ডাক দেয় আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডাকেই দরওয়াজা যখন খুলে দেয়, নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর, একটা ডাক দিলাম দরওয়াজা খুলে দিলে, কি ব্যাপার, ঘুমান নাও নাকি? কি আবু বকর, তুমি ঘুমাও নাই? যে একটা ডাক দিলাম, একটা ডাকের সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিলে। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে বলেছিলেন আবু বকর হয়তোবা হিজরত করা লাগতে পারে, হিজরতের সাথী তুমি আবু বকর হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর, আমার পরিবার পরিজন কেউ বিছানায় পিঠ ঠেকাই নাই, দরওয়াজার সামনে হেলানা দিয়েছিলাম। কখন যেন আপনি এসে ডাক দেন, আপনার ডাকের সাড়া দিতে যদি দেরি হয়ে যায়, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে গো নবী। এজন্য দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি। সুবহানাল্লাহ, কি ভালোবাসা ছিল নবীর, যে 6 মাস পর্যন্ত রাত্রিবেলায় বিছানায় পিঠ ঠেকান নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করবেন। এমত অবস্থায় কাফের বেঈমানেরা আমার নবীর চারিপাশ ঘিরে নিয়েছে, চারিপাশ বেষ্টন করে নিয়েছে। আমার নবী আক্রান্ত হয়ে যাবে, ধরা পড়ে যাবে, এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে আবু বকর সিদ্দিক একবারে প্রস্তুতি নিয়েছে, হিজরত শুরু করবে, আর চারিপাশে কাফের বেঈমান দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, ইয়া হাবিব, ইয়া মুহাম্মদ, বন্ধু আমার, চিন্তার কোনো কারণ নাই, আপনি এক মুষ্টি বালু নিয়ে নিক্ষেপ করে দেন, কার চোখে কয়টা বালু পৌঁছাতে হবে, আমি আল্লাহর কুদরত সেই কাজটা করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হয়েন না, আপনি এক মুষ্টি বালি নিয়ে খালি নিক্ষেপ করে দেন, ছেড়ে দেন, আমি বাকিটা দেখে নিচ্ছি। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা নিব ভাই আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের মদদ, আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের জন্য আছে, কিন্তু ঘরের মধ্যে যদি শুয়ে থাকি, বসে থাকি, আল্লাহর সাহায্য কিন্তু আসবে না।
আমাদেরকে নড়ে চড়ে বসতে হবে, আল্লাহর সাহায্যের জন্য আমাদেরকে কাজ করতে হবে, তবেই আল্লাহর সাহায্য আমাদের কাছে আসবে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করবেন। এমত অবস্থায় হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী, আমি হিজরত শুরু করব, আমি মক্কা থেকে মদিনা চলে যাব। আমার কাছে কাফের বেঈমানদের কিছু আমানত আছে, কিছু অর্থ আছে। এই আমানতগুলো, এই অর্থগুলো তুমি তাদের কাছে পৌঁছিয়ে দিয়ে আগামীকাল তুমি হিজরত শুরু করবে। আগামীকাল হিজরত শুরু করবে, আমার কাছে কিছু আমানত আছে, ওগুলো পৌঁছিয়ে দিবে। নবীজি নাম লিস্ট করে করে সবকিছু হযরতে আলীর হাতে ধরিয়ে দিলেন, দিয়ে বললেন যে এগুলো তুমি সকালবেলা সবাইকে পৌঁছিয়ে দিয়ে তুমি হিজরত শুরু করো। এখানে একটা বিষয় আপনি চিন্তা করেন, যে নবীকে মারার জন্য তারা একাধিকবার প্ল্যান করেছে, নবীজি হিজরত করবেন, বাড়ি ঘেরাও করে রেখেছেন, আবার সেই নবীর কাছে ওই কাফেরদেরই অর্থ সম্পত্তি আমানত আছে। সুবহানাল্লাহ, কি বিশ্বস্ত ব্যক্তি ছিলেন উনি! কতটা গ্রহণযোগ্যতা থাকলে মানুষ নিজেদের অর্থ সম্পত্তি আমার নবীর কাছে জমা রাখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিজরত করবেন, আমি কালকে আসব, আমার মনে, আমার ভিতরে ইয়াকিন আছে, বিশ্বাস আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন আগামীকাল আমি হিজরত করব, আগামীকাল আমি রওনা দিব মদিনার পথে, আমার মনে বিশ্বাস আছে আজকের এই রাত্রিতে কোনো কাফের বেঈমান আমার কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে আলী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে ইয়াকিন আছে, বিশ্বাস আছে যে আপনি বলেছেন কালকে আমি হিজরত করব, এই রাত্রিতে কাফের বেঈমান আমার কিছুই করতে পারবে না, যেহেতু আপনি বলেছেন কালকে হিজরত করে মদিনায় চলে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে আমি কালকে হিজরত করব, তবে একটা পারমিশন, একটা হুকুম আপনার কাছে চাই গো নবী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনার বিছানায় আমি ঘুমাতে, আমি আপনার বিছানায় ঘুমিয়ে থাকবো, আপনি হিজরত করে চলে যাবেন। আমি চাই আপনার বিছানাতে আমি ঘুমিয়ে থাকবো। এখানে এই যে বিছানায় ঘুমানোর অনুমতিটা নেওয়ার কারণ কি বা প্রয়োজন কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টেন্ডেন্সি, চিন্তা ভাবনাটা এমন যে আমি নবীর বিছানায় ঘুমিয়ে থাকবো, কাফের বেঈমানেরা ঘরের মধ্যে ঢুকবে, আমাকে নবী মনে করে তারা আমার মুখ থেকে চাদর খোলার চেষ্টা করবে, আমি চাদরটাকে এমন ভাবে আটকিয়ে রাখবো যেন অনেক সময় ক্ষেপণ হয়ে যায়, এইদিকে আমার নবী যেন পার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি কাফের বেঈমানদেরকে কি করব? ব্যস্ত করে রাখবো। আমি চাদর মুড়ি দিয়ে নবীর বিছানায় যখন শুয়ে থাকবো, তারা তার ঘরের মধ্যে ঢুকে কি করবে? আমার মুখটা দেখার চেষ্টা করবে, আর আমি এমন ভাবে থাকবো যেন অনেক সময় ক্ষেপণ করতে পারি, আর এই ফাঁকে যেন আমার নবী অনেক দূর চলে যেতে পারেন। সুবহানাল্লাহ। দেখেন, নিজের জীবনের পরোয়া নাই যে আমি নবীর বিছানায় ঘুমালে কাফের বেঈমানেরা আমাকে মেরে ফেলতে পারে, আমার মুখ না দেখে তারা আমাকে হত্যা করতে পারে, এই চিন্তা তার মনে নাই। তার চিন্তা কি? যে আমি কাফের বেঈমানদেরকে ব্যস্ত করে রাখবো, আর আমার নবী এই দিক দিয়ে চলে যাবে, পার হয়ে যাবে। তো এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক যেতে যেতে জাবালে সূর পাহাড় পর্যন্ত চলে গিয়েছেন। তো জাবালে সূর এমন একটি পাহাড়, যেনারা হজ উমরা করেছেন তিনারা দেখেছেন যে দিনের বেলাতেও ওই পাহাড়টা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, মানে অন্ধকার একটা ভাব হয়ে থাকে। তো ওই নবীর বরকতে নবীজি ওখানে আশ্রয় নিয়েছিলেন ওই জাবালে সূরে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়টাকে অন্ধকার করে দিয়েছিলেন। সেই সময় থেকে আজ অবধি পাহাড়টি একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরতে আবু বকর সিদ্দিক জাবালে সূরের মধ্যে আছেন, আর কাফের বেঈমানেরা নবীজির পায়ের ছাপ দেখে দেখে ওই জাবালে সূর পর্যন্ত চলে গিয়েছে। যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো ধরা পড়ে গেলাম,
এই যে দেখা যায়, দেখেন ওই যে অমুককে দেখছি, অমুককে দেখছি, অমুকের পা, অমুকের কণ্ঠস্বর, এইভাবে আবু বকর সিদ্দিক নবীজিকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো আর মদিনায় যেতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় হযরতে আবু বকরকে যে উত্তরটা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে, যত ঈমানদার দুনিয়াতে আসবে, যাদের পরে পরীক্ষা আসবে, তাদের জন্য শিক্ষা করে কোরআনুল কারীমে কোট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 40 নম্বর আয়াতে নবীর ওই কথাটাই আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আবু বকর, তুমি ভয় করছো যে আশেপাশে কাফের বেঈমানরা আমাদেরকে ঘিরে ধরেছে, লা তাহজান, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সঙ্গে আছে, এত চিন্তা করছো কেন তুমি? এখন নবীজি ক্লান্ত হয়ে গিয়েছেন অনেক হাঁটার পরে। এখন ক্লান্ত হওয়ার কারণে আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর, আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি, তোমার উরুটা একটু পেতে দাও, আমি একটু উরুতে মাথা রেখে একটু আরাম করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাম করতে চাইলেন, তো আবু বকর সিদ্দিক দেখছেন যে পাহাড়ি গুহা, বিভিন্ন গর্ত দেখা যায়, তো গর্তের মধ্যে সাপ বিচ্ছু আছে কিনা, ওনার কাছে যে কাপড় ছিল, যা কিছু ছিল, উনি ওগুলো দিয়ে ওই গুহার মুখগুলো বন্ধ করছেন। দেখেন ভালোবাসা কেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পূর্বে বলেছেন হিজরত করা লাগবে। তো হিজরতের জন্য, সফরের জন্য একটা মানুষের যা কিছু প্রয়োজন, হযরত আবু বকর সিদ্দিক সব কিছু একবারে প্রস্তুত করে একেবারে রেডি করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলি, দেখেন ভালোবাসার নমুনা। যখন নবীজি হিজরত করছিলেন হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে, তো নবীজির পেটে খুবই ক্ষুধা। তো একজন রাখালকে দেখলেন যে ছাগল চড়াচ্ছে। নবীজি খুবই ক্ষুধার্ত। তো আবু বকর সিদ্দিক বললেন যে, এই তুমি অমুক রাখাল না, তোমার বাসা অমুক জায়গায় না? বলছে, হ্যাঁ, আমার বাসা তো অমুক জায়গায়। তো আমার নবী খুবই ক্ষুধার্ত, তুমি একটু দুধ যদি আমাকে দহন করে দিতে, আমার নবীকে একটু পান করালে আমার নবীর শরীরে একটু শক্তি ফিরে আসতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার যন্ত্রণা কমানোর জন্য আবু বকর সিদ্দিক একটা পাত্র সঙ্গে নিয়েছিলেন, যে সফরে একটা হয়তো পাত্র, একটা বাটি প্রয়োজন হতে পারে। তো ওই বাটিটা ওই রাখালের হাতে দিয়েছে। দেওয়ার পরে আবু বকর সিদ্দিক বলছে, তুমি যে দুধ দহন করবে, তোমার হাত পরিষ্কার আছে তো? তোমার হাতটা ভালোভাবে ধুয়ে নাও, কেননা এই দুধ তো সাধারণ কোনো মানুষ খাবে না, দোজাহানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাবে। তোমার হাতটা একটু ভালো করে পরিষ্কার করে নাও। কি পরিমাণ ভালোবাসা দেখেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার বিভিন্ন ফুটাগুলো, গর্তগুলো কাপড় দিয়ে দিয়ে বন্ধ করছিলেন। ফুটার পরিমাণ, গর্তের পরিমাণ এত বেশি যে কাপড় শেষ হয়ে গেছে, ফুটা শেষ হয় না। ওই গর্তের মধ্যে একটা সাপ বহুদিন যাবত অবস্থান করছে। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে যে নবী আসার কথা আল্লাহ আগেই বলেছিলেন, এবং এই গুহাতে যে উনি আশ্রয় নেবেন, এটা ওই সাপ শুনেছিল। আর শোনার পরে তার ইচ্ছা যে আমি নবীকে দেখব। তো নবীকে দেখার জন্য ওই পাহাড়ে আশ্রয় নিয়েছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীকে উরুর উপরে শুইয়ে রেখেছে। আর যে ফুটাগুলো বন্ধ করতে পারেন নাই, পায়ে গোড়ালি দিয়ে ওই ফুটাগুলোতে পা দিয়ে আটকে রেখেছেন, যেন কিছু থাকলে বের না হয়। এখন নবীজি গুহার মধ্যে, সাপ গর্তের ভিতরে, আর গর্তের মুখে আবু বকর সিদ্দিকের পা। এখন নবীজি যে ওখানে ঘুমিয়ে আছেন, সাপ নবীকে দেখবেন এই সুযোগ আর হয় না। তো আবু বকর সিদ্দিকের পায়ে সাপ দংশন করা শুরু করেছে, মানে প্রতিনিয়ত দংশন করছে, একবার না দুইবার না, দংশন করতেই আছে, যেন পাটা সরিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর উপরে শুয়ে আছে, আর বিষের যন্ত্রণায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভালোবাসার নমুনা দেখেন।
বিষের যন্ত্রণায় শরীর নীল হয়ে গিয়েছে, কিন্তু নবীকে ডাকছেন না যে ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, আমাকে সাপে কামড় দিয়েছে, আমার খুবই কষ্ট হচ্ছে, এমন কিছু না বলে উনি কষ্ট সহ্য করছেন। আর মনের অনিচ্ছাকৃতভাবে চোখ দিয়ে পানি পড়ে নবীজির গায়ে যখন পানি পড়েছে, নবীজির ঘুম ভেঙে গিয়েছে। ডাক দিয়ে বলেন, ইয়া আবু বকর, হে ভাই আবু বকর, কি ব্যাপার, পরিবারের কথা কি মনে পড়ে গেল, সন্তানদের কথা কি মনে পড়ে গেল, তোমার চোখে অশ্রু কেন? হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনার পরে আল্লাহর পরে ঈমান এনেছি গো নবী, আমার পরিবার পরিজন, আমার স্ত্রী সন্তান, দুনিয়ার সবার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবেসেছি গো নবী, আমার পরিবারের কথা মনে পড়ে নাই। আমার পায়ে বিষধর সাপ দংশন করার কারণে আমার গোটা শরীরটা বিষে জর্জরিত হয়ে গিয়েছে, গোটা শরীরটা জ্বালা পোড়া শুরু করেছে গো নবী, এই কারণেই আমার চোখ দিয়ে পানি পড়েছে, এই কারণেই আপনার ঘুমটা ভেঙে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আগে ডাকো নাই কেন? আগে ডাকলে এত কষ্ট তোমাকে পেতে হতো না। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো সাপের দংশন, এটা অনেক কম, আমার জীবন যদি চলে যায় তাও আপনি আরাম করছেন, ওই ঘুম থেকে আপনাকে আমি জাগাবো এই ক্ষমতা, এই শক্তি আমার নাই, এই সাহস আমার নাই। আপনি ঘুমাচ্ছেন, আপনাকে আমি ডাকবো?